প্রথমে আমি একটা টিস্যু নিয়ে নৌকা বানানোর চেষ্টা করছিলাম, যাতে নিনিকে একটু ডাইভার্ট করা যায়, নিনিকে নানা রকম খেলনা দেওয়া যায়। কারণ আমরা এক জায়গায় খেতে গিয়েছিলাম, ফার্স্ট টাইম নিনি একটু বড় হওয়ার পর আমরা তিনজনে কোথাও একটা লাঞ্চ করতে গিয়েছিলাম নিনিকে নিয়ে, যে দেখার জন্য যে নিনি কতটা পুরো বিষয়টার সঙ্গে অ্যাকাস্টমড হতে পারে। যদিও আমরা যখন মিসৌরি ঘুরতে গিয়েছিলাম, মিসৌরি গিয়ে আমরা যেসব জায়গায় লাঞ্চ বা ডিনার করেছি, নিনি তখন আমাদের সঙ্গে ছিল। নিনি অনেক ছোট ছিল, কোনো রকম সমস্যা নিনিকে নিয়ে হয়নি যথারীতি। এখনও নিনিকে নিয়ে কোনো রকম সমস্যা আমাদের হয়নি, কারণ নিনি খুবই আড্ডাবাজ। নিনি বিভিন্ন রকম মানুষ ভালোবাসে, তাদের সঙ্গে নিজের থেকে যেচে যেচে কথা বলতে যায়। তারপরে খাবার যখন দেখে যে প্রচুর খাবার আসছে, সেই খাবারগুলো দেখে খুব এক্সাইটেড হয়ে যায়, কারণ ভাবে যে আমরা যা খাবো ওর সেটাই খাওয়া উচিত। একটু সর্দি হয়েছে আমার মেয়েটার গো। আর তার সঙ্গে আজকে আমরা ভাবছিলাম যে আমি আর সুদীপ যখন এত এত রকম নানান রকম খাবার খাবো, তখন নিনিকে কি খাবার দিয়ে ভুলিয়ে রাখা যাবে বা ওকে দেওয়া যাবে খাবার, কিন্তু যাতে ওর কোনো সমস্যা না হবে। নিনি বাড়িতে নর্মালি আলু ভাজা খায়, ওকে ফ্রেঞ্চ ফ্রাইও করে দেওয়া হয়, কারণ ফ্রেঞ্চ ফ্রাইতে খুবই কম তেল লাগে। তো আমরা আজকে নিনিকে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ালাম, প্রথমবার নিনি বাইরের খাবার খেলো। হ্যাঁ, হয়তো আমাদের আরও কিছুদিন পরে বাইরের খাবার খাওয়ানোটা উচিত ছিল, কিন্তু ঠিক আছে, আমরা একটু চেষ্টা করলাম আজকে। যদি দেখি যে ওর অসুবিধে হচ্ছে না তাহলে হলো না, কিন্তু এটা তো রেগুলার করা যাবে না, রেগুলার কারোরই বাইরের খাবার খাওয়া উচিত নয়। নিনি আর নিনির বাবা গান গাইছিল এবং ওরা তবলা বাজাচ্ছিল টেবিলে, কারণ নিনির বাবা নিনিকে নানান ধরনের উল্টোপাল্টা কাজ শেখায়, টেবিলে বাজনা বাজানো, তারপরে জিনিসপত্র দাম দাম আওয়াজ করে বিছানার মধ্যে রাখা, কে কত জোরে জোরে আওয়াজ করে বিছানায় রাখতে পারবে, টেবিলে রাখতে পারবে, এইরকম আর কি। আর কিছু কিছু গান ছোটো থেকে নিনি এত শুনেছে, সেই গানগুলো নিনির খুবই পছন্দের। তাই সেই গানগুলো যখন আমি বা ওর বাবা গাই, তখন নিনিও করে গায়। আর নিনি লাইট খুব ভালোবাসে। আমরা যেখানে খেতে গেছিলাম সেখানে প্রচুর নানান রকমের লাইট ছিল, মানে সেই লাইটগুলো নিনির খুবই পছন্দের হয়ে গেছিলো আর কি। কনস্ট্যান্ট সেই লাইটগুলো দেখছিল, আর নিনি একটু পাতাও ছিঁড়েছিল, তার জন্য নিনি খুবই সরি, আমরাও খুবই সরি, কারণ নিনি তো এখনই অতটা বোঝে না, গাছ দেখলে ও পাতা ছিঁড়ে ফেলে। আর একটু বড় হলে নিনিকে, যে আমরা এখন থেকেই নিনিকে বোঝাই যে পাতা ছেঁড়া উচিত না, আমি শিওর আর একটু বড় হলে ও সেটা বুঝতে পারবে এবং পাতা ছিঁড়বে না। যদিও নিনি গাছ ফুল এইসব খুবই ভালোবাসে। এত কিছু মস্তানির মধ্যে চেষ্টা করছিলাম নিনিকে একটু জলও খাওয়ানোর, কিন্তু নিনি জল খেলো না। নিনি বাড়িতে সারাক্ষণ প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর স্যাট স্যাট করে বোতলের ঢাকনা খুলে জল খেতে থাকে, কিন্তু এখানে খাচ্ছে না। যদিও নিনি বাড়িতে জল খাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে, তার কারণ ওর একটা খুবই মজা হয় যে ঢাকনাটা খুলে ও বিছানার মধ্যে বা যেখানেও থাকবে সেখানে, বা নিজের গায়ে নিজের জামার মধ্যেও জল ফেলে, এইরকম একটা বিষয় আর কি। তো আমরা খুবই প্রথম দিকে মজা করছিলাম, তারপরে আমরা খুবই ভাবছিলাম যে বাকিটা কি করে সামলানো যাবে নিনিকে। আর আমরা যেখানে খেতে গিয়েছিলাম সেই রেস্টুরেন্ট থেকে নিনির জন্য এই বালুনটা দিয়েছিল। নিনি সেটা নিয়ে খুব একটা এক্সাইটেড ছিল না, কারণ সমস্ত বাচ্চারাই তাদের খেলনার জিনিস নিয়ে খুব একটা এক্সাইটেড থাকে না, আমি আগেও বলেছিলাম। ওরা কাজের জিনিস নিয়ে বেশি এক্সাইটেড থাকে। কিন্তু একটা জিনিস আমরা খুবই ব্লেসড, যে নিনি ফোন নিয়ে খুব একটা এক্সাইটেড নয়। আর ও জানে যে মোবাইল ফোনগুলো বাবা বা মাকে দিয়ে দিতে হয় বা ঠামিকে দিয়ে দিতে হয়। আমরা আমরা বোতলে মারা প্র্যাকটিস করছিলাম, সেটা আমাদের খুবই মজা হয়েছে। বাবা আমাদেরকে জল খাওয়ানোর জন্য নিজে বোতল থেকে জল খেলো, কিন্তু তাও আমরা নিজের বোতল থেকে জল খেলাম না, কারণ আমাদের কাছে এখন জল খাওয়া ছাড়াও আরও অনেক এক্সাইটিং জিনিসপত্র ছিল, সেই সব আমরা এনজয় করছিলাম। পাশের টেবিলে যারা বসেছিল তাদের সঙ্গে গল্প করার চেষ্টা করছিলাম, টেবিলের উপর উঠে যাওয়ার চেষ্টা করছিলাম, কিছুতেই কিছু করা যাচ্ছিল না আমার সাথে, কারণ আমি তো নিজের মস্তিতে নিজেই একদম ঝুম হয়েছিলাম। আমাদের খুবই মজা হচ্ছিল, আমরা খুবই মজা করেছি এই, এবং আমরা প্রচুর খাবার দাবারও খেয়েছি, লাইক ফ্রেঞ্চ ফ্রাই আমরা খেয়েছি। কিন্তু আমরা আমরা মায়ের সাথে একটু চিৎকার প্র্যাকটিস করেছি ঘরের মধ্যে, এই যে এটা আমরা করছিলাম, এইটা করছিলাম, আমরা হেডশট দিচ্ছিলাম, হা 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 হা, উই হ্যাড ফান।